হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভিডিওতে। তো আজকেও চলে এসেছি তোমাদের সাথে একটা আই মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে। তো ফার্স্ট আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, আর এখানে আমি দুটো শেড নিয়েছি ব্রাউন কালারের, একটা খুব লাইট আর একটা হালকা ডার্ক। তো দুটোকে আমি মিক্স করে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, আই মেকআপের ভিডিও দেখো, তারা এতদিনে বুঝে গেছো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করতে ভীষণ ভালোবাসি। তারপর একটা বেবি পিঙ্ক শেড নিয়েছি, মানে এটা একটা ব্রাইট পিঙ্ক শেড বলতে পারো, একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্পে, সেম ব্রাশের হেল্পে। তো আমি ওটাকে আবার ক্রিজ লাইনেই অ্যাপ্লাই করব, যেখানে আমি ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছিলাম ঠিক তার ওপরে। খুব হালকা হাতে সার্কুলার মোশনে ইনার কর্নার থেকে একেবারে আউটার কর্নার পর্যন্ত আমি এটাকে অ্যাপ্লাই করব। আজকে যে আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কোনো পার্টি বেসিসে কিংবা রিসেপশন ব্রাইডের ক্ষেত্রেও তোমরা এটাকে ট্রাই করতে পারো। যারা গ্লিটার পছন্দ করে না, অনেকেই এই রকম আছে ক্লায়েন্টস যারা খুব একটা গ্লিটার পছন্দ করে না। ক্রিজ লাইনে পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করার পরে সেটাকে আরও একটা বেজ কালার দিয়ে আমি আইব্রো বোন পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আরও একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্পে পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কালার দুটোকে মিক্স করে ক্রিজ লাইনের ঠিক নিচ বরাবর আমি আরও একবার ভালো করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখো, তো কে কে কোথা থেকে দেখছো সেটা তো আমি জানতে পারি না। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো, তাহলে আমারও একটু ভালো লাগে। যাই হোক, আমি আবার একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্পে একটা ডার্ক পার্পল শেড নিয়েছি, সেটা একেবারে আউটার কর্নার থেকে আমি অ্যাপ্লাই করব, এবং আউটার কর্নারের ক্রিজ লাইনটাকেও আমি কিন্তু এই কালার দিয়েই ব্লেন্ড করব। তারপর সেই শেডটাকে ক্রিজ লাইন থেকে একটু নিচের দিকে নামিয়ে নেব, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, ঠিক সেইভাবে। এরপর সেম পার্পল শেডটা আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নেব সেম ব্রাশের হেল্পে। আমি পুরোটা অ্যাপ্লাই করব না, হাফ পজিশন পর্যন্ত কিন্তু লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি। এরপর আমি একটা কনসিলার নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের হেল্পে। এখানে আমি কনসিলার শেড ইউজ করছি আইভরি। একেবারে ইনার কর্নার থেকে আমি কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নেব হাফ ক্রিজ লাইন পর্যন্ত। এটা অ্যাপ্লাই করার পরে অবশ্যই সবসময় এটাকে ড্রাই হতে সময় দেবে। এটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে গোল্ডেন কালার ইউজ করছি, দুটো গোল্ডেন কালার আমি এখানে চুজ করেছি, একটা পিওর গোল্ড আর একটা কপার গোল্ড। কারণ আমার পিওর গোল্ডটা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছে করছিল না, আর কপার গোল্ডটাও ইউজ করলে আমার মনে হচ্ছিল খুব ডার্ক হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি দুটো কালারকে মিক্স করে অ্যাপ্লাই করেছি। যতটা আমি কনসিলার অ্যাপ্লাই করেছি তার থেকে একটু বেশি আমি গোল্ডেন কালারটা ইউজ করেছি, যাতে কনসিলারের এন্ডিং লাইনটা বোঝা না যায়। তারপর সেটাকে আমি পার্পল শেড দিয়ে ব্লেন্ডও করে নিয়েছি। এরপর লোয়ার ল্যাশ লাইনে সেই ব্রাইট পিঙ্ক শেডটা দিয়ে আমি একেবারে ইনার কর্নার টু আউটার কর্নার পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি একটা স্মল ফ্ল্যাট ব্রাশের হেল্পে ইনার কর্নারে একটু হাইলাইটার পুট করব, এবং সেটাকে লোয়ার ল্যাশ লাইনের দিকে একটু এবং আপার লিডে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি আইব্রো বোনটাকেও হাইলাইট করে নেব সেম হাইলাইটার ব্রাশ দিয়ে। আইশ্যাডোর কাজ শেষ। এবার আমি অফ ক্যামেরায় লাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, তবে আমি সবসময় সাজেস্ট করব যেই শেপে শ্যাডো অ্যাপ্লাই করবে সেই শেপে লাইনার অ্যাপ্লাই করার চেষ্টা করো। এরপর আমি অফ ক্যামেরাতে ল্যাশটাকেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা হচ্ছে আজকের আই মেকআপের ফাইনাল লুক। তো তোমরা আমাকে জানিও আজকের আই মেকআপটা তোমাদের কেমন লাগলো। এই আই মেকআপটা বিভিন্ন কালার শেডের তোমরা ড্রেসের সাথে ক্যারি করতে পারো, যেমন হচ্ছে পিঙ্ক, পার্পল, অরেঞ্জ, অফ হোয়াইট, বেজ, গোল্ডেন, বিভিন্ন কালারের সাথে তোমরা এটাকে ক্যারি করতে পারো। তো আজকের আই মেকআপটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। আরও এই ধরনের নিত্য নতুন আই মেকআপ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।